Dear students, welcome to new curriculum English learning. Learning English is staying at home. প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের অষ্টম শ্রেণীর ইংরেজি বইয়ের এক্সপিরিয়েন্স 3 ল্যাঙ্গুয়েজ অ্যান্ড পাওয়ার, ভাষা এবং শক্তি, এই এক্সপিরিয়েন্সের লার্নিং সাইকেল 3 এর অ্যাক্টিভিটি 4। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অ্যাক্টিভিটি 4 নিয়ে 3.3.4 নিয়ে আমরা আলোচনা করব। এখানে কি করতে হবে পড়ে নাও। রিড দ্য কনভারসেশন ইন অ্যাক্টিভিটি 3.3.2 এগেইন। অ্যাক্টিভিটি 3তে দেওয়া কনভারসেশনটি আবার পড়ো। তাহলে আবার নিশ্চয় মনে আছে যে কনভারসেশন ওখানে ছিল অ্যাক্টিভিটি 3.3.2তে, তাহলে ওটা আবার পড়তে হবে। দেন তারপর আইডেন্টিফাই দ্য ফিচার্স অফ ইনস্ট্রুমেন্টাল পাওয়ার। আইডেন্টিফাই চিহ্নিত করো বা খুঁজে বের করো দ্য ফিচার হচ্ছে বৈশিষ্ট্যগুলো অফ ইনস্ট্রুমেন্টাল পাওয়ার। ইনস্ট্রুমেন্টাল পাওয়ার হচ্ছে নিয়ামক শক্তি, মানে যার হাতে মূল শক্তিটা থাকে। ডায়লগের মধ্যে মূল শক্তি কার থাকে? যে বেশি বেশি কথা বলে, যার কথার প্রাধান্য থাকে, তার কাছেই ইনস্ট্রুমেন্টাল পাওয়ারটা থাকে। তাহলে নিশ্চয়ই বুঝতে পারছো হোয়াট ইজ কল্ড ইনস্ট্রুমেন্টাল পাওয়ার, নিয়ামক শক্তি। আর বুঝতে হবে যে ডায়লগের মধ্যে যার কর্তৃত্ব বেশি থাকে তার হাতে হচ্ছে ইনস্ট্রুমেন্টাল পাওয়ারটা থাকে। ইনস্ট্রুমেন্টাল পাওয়ার ইন কনভারসেশন, কথোপকথনে, অ্যান্ড ডিসক্রাইব দেম, এবং ওগুলোকে বর্ণনা করো ইন দ্য ফলোয়িং গ্রিড, নিচের ছকে। গ্রিড হচ্ছে ছক বা সারণীতে বর্ণনা করো। লেটার পরে রাইট হাউ দ্য টিচার, লেখো কেমন করে শিক্ষক অ্যান্ড দ্য স্টুডেন্টস উড রিফ্রেজ মানে হচ্ছে পুনরায় সাজানো বা পুনরায় বর্ণনা করা। উড রিফ্রেজ দেয়ার ল্যাঙ্গুয়েজ, তাদের ভাষাকে কিভাবে পুনরায় সাজাবে। ইফ দে ওয়ান্ট টু মেইনটেইন, যদি তারা চায় বজায় রাখতে, মেইনটেইন হচ্ছে বজায় রাখা, কি বজায় রাখতে চায়? এ ডেমোক্রেটিক অ্যাটমসফিয়ার, একটি গণতান্ত্রিক পরিবেশ। ডিউরিং দ্য কনভারসেশন, কথোপকথন চলাকালে। হ্যাঁ, কথোপকথন চলাকালে ডেমোক্রেটিক, এই যে এখানে কিন্তু যেটা বোঝার বিষয় আছে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, মুখস্থ করার কিন্তু কোনো বিষয় নয়। সেটা হচ্ছে যে এখন হচ্ছে যে নিউ কারিকুলামে তোমাকে ডেমোক্রেটিক প্র্যাকটিস করতে হবে, মানে স্বার্থপর হলেও চলবে না। ভদ্রতা, মাধুর্য, সুন্দর ব্যবহার, অন্যের মতামতকে গুরুত্ব দেওয়া, এই বিষয়গুলো কিন্তু ডেমোক্রেটিক বিষয়। ডেমোক্রেটিক সেই কারণে তোমার মধ্যে এই গুণগুলো থাকতে হবে। ডেমোক্রেটিক অ্যাটিটিউড থাকতে হবে, ডেমোক্রেটিক মনোভাব থাকতে হবে, এবং ডেমোক্রেটিক পরিবেশ বজায় রেখেই সব কাজ করতে হবে। সেটাই কিন্তু মূলত এখানে শেখার বিষয়। হ্যাঁ, অনেক সময় যে পাওয়ার থাকলে না, মানুষের হাতে পাওয়ার থাকলে সে কী করে? স্বেচ্ছাচারী হয়ে যায়, তার মতো ভদ্রতা, অভদ্রতা, জ্ঞান অনেক সময় হারিয়ে ফেলে। সেই কারণে সেই বিষয়গুলো শেখার জন্যই এই অ্যাক্টিভিটি নিয়ে আলোচনা করা হচ্ছে। ল্যাঙ্গুয়েজ অ্যান্ড পাওয়ার, ল্যাঙ্গুয়েজ এবং ক্ষমতা। হ্যাঁ, ভাষার ক্ষমতা তো থাকবেই, কিন্তু সেখানে ডেমোক্রেটিক মনোভাব থাকবে। ওকে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে মূল আলোচনায় চলে যাই। হ্যাঁ, কি করতে হবে? এই যে গ্রিড পূরণ করতে হবে। এইখানে এই গ্রিডে যা বলা হয়েছে সেটাকে বুঝে তোমাকে এই অংশটুকু তৈরি করতে হবে। তাহলে দ্য ক্যারেক্টার হু হোল্ডস দ্য ইনস্ট্রুমেন্টাল পাওয়ার, যে চরিত্রটি ইনস্ট্রুমেন্টাল পাওয়ার ধরে রাখে বা নিয়ামক শক্তি ধরে রাখে, হ্যাঁ, তার কথাই বলা হচ্ছে। নেম অফ দ্য ফিচার অফ দ্য ইনস্ট্রুমেন্টাল পাওয়ার, নিয়ামক শক্তির ক্ষমতার হচ্ছে নাম। তাহলে এই যার হাতে ইনস্ট্রুমেন্টাল পাওয়ার থাকে সে হচ্ছে তার হাতে কি বৈশিষ্ট্য থাকে তার কাছে। সেটস দ্য সাবজেক্ট অফ দ্য কনভারসেশন, মানে যেহেতু তার হাতেই কর্তৃত্ব থাকে, উনি করে যে কী বিষয়ে আলোচনা করে উনি তার মতো করে বলে দেন যে হ্যাঁ এটা তোমাদের করতে হবে। কিন্তু এইভাবে করলে সেখানে তোমার ডেমোক্রেটিক ওয়েট থাকছে কিনা, গণতান্ত্রিকভাবে সেটা হচ্ছে কিনা, ডেমোক্রেটিক অ্যাটমসফিয়ার থাকছে কিনা, সেইটাই হচ্ছে এখানে মূল আলোচ্য বিষয়। তাহলে 1 নম্বর বৈশিষ্ট্য বইয়ে দেওয়াই আছে, শুধু তোমাদেরকে বুঝতে হবে। সেটস দ্য সাবজেক্ট অফ দ্য কনভারসেশন। সেটস এখানে ভার্বের সাথে এস করা হয়েছে, তাহলে কে সাবজেক্ট কি? এই যে দ্য ক্যারেক্টার হু হোল্ডস দ্য ইনস্ট্রুমেন্টাল পাওয়ার সেটস, মানে যার হাতে ইনস্ট্রুমেন্টাল পাওয়ার থাকে তিনি এই সেট করেন, মানে নির্ধারণ করেন যে কি বিষয়ে কথোপকথন হবে। হ্যাঁ, সেখানে গণতান্ত্রিক পদ্ধতি বজায় রাখলে সেটা সুন্দর হয়, সেটাই এখানে আলোচ্য বিষয়। এখানে হাউ ইট ইজ এভিডেন্ট মানে স্পষ্ট হয়। হ্যাঁ, এভিডেন্ট মানে স্পষ্ট হয়। তাহলে হাউ ইজ ইট এভিডেন্ট ইন দ্য কনভারসেশন, কথোপকথনে কিভাবে এটি স্পষ্ট হয়।
আচ্ছা, এরপরে তাহলে লেটস টক অ্যাবাউট দ্য, মানে যে ডায়লগটা পড়েছো তুমি ওইখানে ডায়লগে এই যে ইনস্ট্রুমেন্টাল পাওয়ারটা যে ইউজ করছে সে যে ওই এই যে কী বলে মূল বিষয়টা কথোপকথনের বিষয়টা সেট করলো সেইটা ওখানে কিভাবে ক্লিয়ার হয়েছে বর্ণনা করেছে সেটা তুমি এখানে তুলে ধরবে। লেটস টক অ্যাবাউট দ্য ইম্পর্টেন্স অফ সেটিং গোলস, এটা হচ্ছে যে যার হাতে ইনস্ট্রুমেন্টাল পাওয়ার ছিল সেই কিন্তু ঠিক করে বলেছেন, তারই ডায়লগ ছিল। হিয়ার দ্য টিচার, মানে টিচার কিন্তু এটা বলেছেন, হিয়ার দ্য টিচার সেটস দ্য সাবজেক্ট, তাহলে এখানেই এই যে এই কথা দিয়ে বোঝা যাচ্ছে লেটস টক অ্যাবাউট দ্য ইম্পর্টেন্স অফ সেটিং গোলস। চলো আমরা আলোচনা করি লক্ষ্য নির্ধারণের গুরুত্ব সম্পর্কে। এই কথাটা কিন্তু ওই টিচারই ঠিক করে দিয়েছেন। হিয়ার দ্য টিচার সেটস দ্য সাবজেক্ট অফ দ্য কনভারসেশন, শিক্ষকই এটা ঠিক করেন। অ্যান্ড দ্যাট দে উইল টক অ্যাবাউট দ্য ইম্পর্টেন্স অফ সেটিং গোলস, হ্যাঁ উনি ঠিক করেন যে সেটিং গোলসের গুরুত্ব সম্পর্কে তারা আলোচনা করবেন। দ্যাট ডে বিকজ শি হোল্ডস ইনস্ট্রুমেন্টাল পাওয়ার, এটা উনি ঠিক করেছিলেন টিচার, কারণ ওনার হাতেই ইনস্ট্রুমেন্টাল পাওয়ার ছিল, সেই জন্য উনি ঠিক করেছেন। এখন মূল আলোচ্য বিষয় যেটা সেটা হচ্ছে দ্য ওয়ে টু রিফ্রেজ ল্যাঙ্গুয়েজ, ভাষাকে পুনরায় বর্ণনা করার উপায়, টু মেইনটেইন এ ডেমোক্রেটিক অ্যাটমসফিয়ার, গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখার জন্য ডিউরিং দ্য কনভারসেশন চলাকালে গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখার উপায়টা কি উপায়ে ভাষাকে পুনরায় বর্ণনা করতে হবে, মানে এই ভাষাটা যে ব্যবহার করেছিল এই যে এখানে ডায়লগে সেটাকে ওইভাবে না বলে আরও কেমন করে বললে সেটা এই যে ডেমোক্রেটিক অ্যাটমসফিয়ার বজায় থাকতো সেই ভাষার মধ্যে, এই ভাষাটা এইভাবে না বলে লেটস টক অ্যাবাউট দ্য ইম্পর্টেন্স অফ দ্য সেটিং গোলস, এটা এইভাবে না বলে কিভাবে বললে ডেমোক্রেটিক এই অ্যাটমসফিয়ার বজায় থাকতো, তাহলে সেটাই হচ্ছে কীভাবে বা কী উপায় বলা দরকার সেটা নিয়েই হচ্ছে তুমি আলোচনা করবে বা তুমি শিখবে। তাহলে ওইটাই কিন্তু এখানে লেখা যায়, ডু ইউ লাইক টু টক অ্যাবাউট দ্য ইম্পর্টেন্স অফ সেটিং গোলস, তুমি কি সেটিং গোলসের গুরুত্ব সম্পর্কে আলোচনা করতে পছন্দ করো, এটা কিন্তু ডিরেক্টলি বলা হচ্ছে না, সরাসরি বলা হচ্ছে না, এইটাই হচ্ছে ডেমোক্রেটিক ওয়ে, এটাই হচ্ছে ডেমোক্রেটিক ওয়ে, এটাই তোমাকে জানতে হবে। অথবা যদি এইভাবে বলতো কুড ইউ টক অ্যাবাউট দ্য ইম্পর্টেন্স অফ সেটিং গোলস, আমরা কি কথা বলতে পারি সেটিং গোলসের গুরুত্ব সম্পর্কে, মানে লক্ষ্য নির্ধারণের গুরুত্ব সম্পর্কে, তাহলে এটাও কিন্তু একবার সরাসরি হচ্ছে না, এটা কি হচ্ছে সবার প্রতি খেয়াল রেখে বলা হচ্ছে, এর মধ্যে ভদ্রতা বেশি থাকে। হিয়ার বাই আস্কিং ওপিনিয়ন্স, এখানে মতামত জানতে চেয়ে, আস্কিং ওপিনিয়ন্স মানে মতামত জানতে চেয়ে, অর ইউজিং মডাল ভার্ব অথবা মডাল ভার্ব ব্যবহার করে দ্য টিচার মে শেয়ার দ্য ইনস্ট্রুমেন্টাল পাওয়ার, শিক্ষক ইনস্ট্রুমেন্টাল পাওয়ারটা ভাগাভাগি করতে পারতেন, মানে নিজেই সেট না করে দিয়ে উনি যদি এইভাবে বলতেন, এই ভাষাটা ইউজ করতেন, তাহলে সেটা ডেমোক্রেটিক হতো, আরও সুন্দর হতো, হ্যাঁ মনোরম হতো, সবার অংশগ্রহণমূলক হতো। মূলত এই বিষয়টাই কিন্তু এখানে আলোচনা করা হচ্ছে প্রিয় শিক্ষার্থীবৃন্দ। তাহলে 1 নম্বর ক্যারেক্টারিস্টিক্স, ফিচার্স বা ক্যারেক্টারিস্টিক্স, তাহলে নেম অফ দ্য ফিচার অফ দ্য ইনস্ট্রুমেন্টাল পাওয়ার, ইনস্ট্রুমেন্টাল পাওয়ারের যে ফিচারগুলো আছে বা বৈশিষ্ট্যগুলো আছে একটা কিন্তু তোমাকে বইই করে দিয়েছে, বাকিগুলো হচ্ছে কি করবে এখন তুমি বর্ণনা করবে তোমার মতো করে, এইটাই তোমাকে এই দক্ষতাই অর্জন করতে হবে। তো এই বিষয়গুলো বারবার পড়লে কিন্তু তুমি নিজেই পারবে যে বিষয়টা কিভাবে বর্ণনা করতে হয়। নাম্বার 2, ইউজ ফর্মাল ল্যাঙ্গুয়েজ, এটা হচ্ছে যার হাতে ইনস্ট্রুমেন্টাল পাওয়ার ছিল তিনি কি করেছেন, ফর্মাল ল্যাঙ্গুয়েজ ব্যবহার করেছেন। ইউজেস ফর্মাল ল্যাঙ্গুয়েজ, আচ্ছা তাহলে সেটিং গোলস, উনি এই যে ডায়লগে এটা বলেছিলেন, সেটিং গোলস গিভস ইউ এ ক্লিয়ার ডিরেকশন, সেটিং গোলস তোমাকে দেয় একটা স্পষ্ট নির্দেশনা, টু ওয়ার্ক টুয়ার্ডস মানে লক্ষ্য নির্ধারণ করা, তোমাকে একটি সুস্পষ্ট দিক নির্দেশনা এবং কাজ করার উদ্দেশ্য সম্পর্কে জানিয়ে দেয়। হেয়ার দ্য টিচার ইউজেস এ ফর্মাল ল্যাঙ্গুয়েজ, এটা একটা ফর্মাল ল্যাঙ্গুয়েজ, টু কনভে দ্য মেসেজ মানে এই বার্তাটা দেওয়ার জন্যে। হাউ সেটিং গোলস উইল হেল্প দ্য স্টুডেন্টস, কীভাবে লক্ষ্য নির্ধারণ
একটা শিক্ষার্থীদেরকে সাহায্য করবে। এই মেসেজটা দেওয়ার জন্য উনি এই ফর্মাল ল্যাঙ্গুয়েজটা ইউজ করেছিলেন, মানে হি ইউজেস ফর্মাল ল্যাঙ্গুয়েজ। হ্যাঁ, সেটাই এখন তুমি ডেমোক্রেটিক ওয়েতে হলে ডেমোক্রেটিক অ্যাটমসফিয়ার বজায় রেখে কীভাবে করতে হবে সেটাই তুমি এখানে ব্যাখ্যা দিবে। এস্টাবলিশিং গোলস প্রোভাইডস, এখানে গোলস গিভস, এখানে একটু প্রোভাইডস এই শব্দটা ব্যবহার করলে এ ক্লিয়ার ডিরেকশন। তাহলে এস্টাবলিশিং গোলস, এই যে এখানে সেটিং গোলস না দিয়ে এস্টাবলিশিং গোলস এই ধরনের শব্দ ইউজ করলে আর একটু ডেমোক্রেটিক হয়। এ ক্লিয়ার ডিরেকশন অ্যান্ড পারপোজ ফর এভরিওয়ান অর অল টু ওয়ার্ক টুয়ার্ডস, মানে এই কথাটাই এখানে এইভাবে বর্ণনা করা হলো যে এস্টাবলিশিং গোলস প্রোভাইডস এ ক্লিয়ার ডিরেকশন অ্যান্ড পারপোজ ফর এভরিওয়ান অর অল। তো এখানে বলা হয়েছে সেটিং গোলস গিভস ইউ, এই যে তোমাকে বলা হয়েছে, আর এখানে বলা হয়েছে কি এভরিওয়ান অথবা অল, প্রত্যেককে অথবা সবাইকে। এখানে এককভাবে বলা হয় না, তাহলে সবাইকে বললে ক্লাসে তো সবাই থাকে তাই না, তাহলে সবার একটি পার্টিসিপেশনটা হয়, সেটাই হচ্ছে ডেমোক্রেটিক ওয়ে। হেয়ার এখানে ইউজিং ইনক্লুসিভ ল্যাঙ্গুয়েজ হচ্ছে সবাইকে উল্লেখ করে মেনশন করা, এভরি অর অল। The teacher may make a collective participation in the process. শিক্ষক যদি এইভাবে এই ওয়ার্ডগুলো ব্যবহার করতেন তাহলে উনি হচ্ছে কি মেক এ কালেকটিভ পার্টিসিপেশন ইন দ্য প্রসেস, এই প্রক্রিয়ায় কালেকটিভ মানে সবার অংশগ্রহণমূলক প্রক্রিয়া হতে পারত, সেটা এখানে বলা হয়েছে। ওকে, নাম্বার 3, আস্কস ডিরেক্ট কোয়েশ্চান। তাহলে যার হাতে ইনস্ট্রুমেন্টাল পাওয়ার আছে উনি সরাসরি প্রশ্ন করেছেন, এটা একটা বৈশিষ্ট্য যার হাতে ক্ষমতা থাকে। তাহলে এটা উনি ওই ডায়ালগে যেটা করা হয়েছে, দ্য বইয়ের ডায়ালগে তোমাদেরকে যেটা এখানে এই ব্যাখ্যা করতে বলা হয়েছে সেটা উনি ব্যবহার করেছেন। টিচার ক্যান ইউ অল টেল মি হোয়াট ইউ নো অ্যাবাউট ইট। হেয়ার দ্য টিচার আস্ক ডিরেক্ট কোয়েশ্চান, তাহলে এনে সরাসরি প্রশ্ন করেছেন। টু এঙ্গেজ দ্য স্টুডেন্টস অ্যাজ শি হোল্ডস ইনস্ট্রুমেন্টাল পাওয়ার, মানে ছাত্রদেরকে অন্তর্ভুক্ত করতে সংশ্লিষ্ট করতে কি করেছেন, এই যেহেতু ওনার ক্ষমতা আছে সেই জন্যে টিচার আস্ক ডিরেক্ট কোয়েশ্চান, মানে সরাসরি প্রশ্ন করেছেন। এটা তাহলে ডেমোক্রেটিক ওয়েতে হতে পারতো কীভাবে, হোয়াট আর ইউর থটস অন সেটিং গোলস, হোয়াট আর ইউর থটস সবাইকে উল্লেখ করে, অথবা কুড ইউ প্লিজ শেয়ার ইউর নলেজ অন দিস টপিক, তুমি কি তোমার এই ব্যাপারে তোমার অভিজ্ঞতা বা জ্ঞান আলোচনা করতে পারো। হ্যাঁ, এইভাবে বললে কী হতো, ডেমোক্রেটিক অ্যাটমসফিয়ার ভালো হতো, সেটাই তুমি ব্যাখ্যা করছো। হেয়ার দ্য টিচার মে ইনভাইট ইচ পার্টিসিপেন্ট, এখানে শিক্ষক আমন্ত্রণ জানাতে পারতেন প্রত্যেক পার্টিসিপেন্ট মানে সকল স্টুডেন্টকে, টু কন্ট্রিবিউট অংশগ্রহণকারীকে, টু কন্ট্রিবিউট দেয়ার ইন্ডিভিজুয়াল ওপিনিয়ন্স, তাদের ব্যক্তিগত মতামত জানানোর জন্যে, একক মতামত জানানোর জন্যে, অ্যাজ দে ক্যান শো ডেমোক্রেটিক অ্যাটিটিউড, যেহেতু এবং যাতে করে তারা তাদের ডেমোক্রেটিক মনোভাব প্রদর্শন করতে পারত। যদি এইভাবে বলা হতো, এইখানে এইভাবে না বলে ডায়ালগে যেভাবে ব্যবহার করা হয়েছে। হ্যাঁ, ওকে, নাম্বার 4, রেফার্স টু আদার বাই দেয়ার নেম। তাহলে রেফার্স মানে উল্লেখ করা, অন্যকে নাম ধরে উল্লেখ করা। তাহলে তোমার ডায়ালগে কী ছিল, দ্যাটস এ গ্রেট কোয়েশ্চেন সোহেল, এটা তো ছিল টিচার বলেছিলেন, এটা খুব ভালো প্রশ্ন সোহেল। হেয়ার এখানে দ্য টিচার রেফার্স দ্য স্টুডেন্ট বাই হিজ নেম সোহেল, এখানে শিক্ষক সোহেলের নাম ধরে তাকে উল্লেখ করেছে, অ্যান্ড গিভস দ্য অ্যান্সার টু হিজ কোয়েশ্চেন, এবং তার প্রশ্নের উত্তর দিয়েছে। এখন বলা হচ্ছে যে কি, তাহলে ডেমোক্রেটিক ওয়েতে করতে হলে কি করতে হতো, শুধু সোহেলের নাম ধরে বললে তাহলে অন্য কেউ তো ভাবতে পারে যে আমাকে গুরুত্ব কম দিচ্ছে অন্য স্টুডেন্টরা, তাহলে সেই জন্যে এটা কিভাবে বললে ভালো হতো, দ্যাটস এ গ্রেট কোয়েশ্চেনস, দ্যাটস এ গ্রেট কোয়েশ্চেন, দ্যাটস এ গ্রেট কোয়েশ্চেন, এখানে এস ভুল হয়েছে, দ্যাটস এ গ্রেট কোয়েশ্চেন স্টুডেন্টস, যদি সবাইকে উল্লেখ করে সব ছাত্রদেরকে উল্লেখ করে বলতো। হেয়ার অ্যাড্রেসিং দ্য গ্রুপ অফ স্টুডেন্টস ইনস্টেড অফ রেফারিং বাই নেম অফ অ্যান ইন্ডিভিজুয়াল, এখানে এই যে সোহেলকে একজনকে না বলে ইনস্টিড মানে পরিবর্তে যদি সকল স্টুডেন্টদেরকে বলা হতো তাহলে বিষয়টা আরও ডেমোক্রেটিক হতো। দ্য টিচার মে এনকারেজ, এই যে এখানে ব্যাখ্যা করা আছে, দ্য টিচার মে এনকারেজ
পার্টিসিপেশন ফ্রম অল স্টুডেন্টস। হ্যাঁ, তাহলে টিচার ওই সকল শিক্ষার্থীদের পার্টিসিপেশন অংশগ্রহণকে উৎসাহিত করতে পারতেন। মেকিং ইট এ ডেমোক্রেটিক ওয়ে টু এনগেজ ইন দ্য ডিসকাশন, গণতান্ত্রিক পদ্ধতি মেনে আলোচনায় গণতান্ত্রিক পদ্ধতি মেনে শিক্ষার্থীদেরকে এঙ্গেজ করতে পারতেন, এইভাবে বললে। ওকে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি বুঝতে পেরেছো। আবারও বলছি, তোমাদের একদম খুব পরামর্শ দিয়ে বলছি যে এইভাবে মুখস্থ করার কিন্তু কোনো বিষয় না। এই যে যত ইংরেজি লেখা হয়েছে এই ভাষাগুলো তোমার মতো করে একদম নিজের মতো করে অর্থ বুঝে পড়তে হবে, বারবার পড়তে হবে। তাহলে কি হবে, তুমি নিজেই কিন্তু এই ব্যাখ্যা বিশ্লেষণে অংশগ্রহণ করতে পারবে। আর যদি ব্যাখ্যা বিশ্লেষণে অংশগ্রহণ করতে না পারো, এখনকার পরীক্ষা কিন্তু আগের মতো হবে না যে মুখস্থ করে প্যারাগ্রাফ মুখস্থ করে আসলে আর ওইভাবে তুমি একবারে ঢালাও লিখে দিয়ে আসলে। হ্যাঁ, ওইভাবে কিন্তু হবে না। সেই কারণে কীভাবে পড়তে হবে, তোমাকে সব কিছু বুঝে এবং নিজে থেকে ইংরেজি বলা এবং ইংরেজি লেখার দক্ষতা অর্জন করতে হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সেটা করছো এবং সুন্দরভাবেই করছো। তোমাদেরকে আবারও শুভেচ্ছা জানিয়ে আশা করি আজকের পাঠটি এই সুন্দরভাবে বুঝেছো এবং তোমাদের জন্য আশীর্বাদ রেখে আজকের অ্যাক্টিভিটি আমরা নিয়ে আলোচনা এখানেই শেষ করছি। গুড বাই অ্যান্ড আল্লাহ হাফেজ।